জুমার যে দুটি খুতবা, দ্বিতীয় খুতবা অর্থাৎ শেষ খুতবায় আমরা এই আয়াতটি উচ্চারণ করে থাকি। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি আমরা প্রত্যেক দিন খুতবার মধ্যে আমরা দ্বিতীয় খুতবার শেষের দিকে এসে আয়াতটি তেলাওয়াত করে থাকি। কেন তেলাওয়াত করি, কেন পাঠ করি? কোরআনুল হাকিমের যে সমস্ত আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু নির্দেশ আমাদেরকে দেয়, কিছু নিষেধ আমাদেরকে করে, এই আয়াতগুলো আমাদের জীবনের পুঁজি। ঠিক এই আয়াতটিও একটি গুরুত্বপূর্ণ পুঁজি হিসেবে আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি নির্দেশ আমাদেরকে দিয়েছেন এবং 3টি নিষেধ আমাদেরকে করেছেন। 3টি কাজ করতে তিনি বলেছেন এবং 3টি কাজ থেকে আমাদেরকে দূরে থাকবার জন্য নির্দেশ দিয়েছেন। মোট 6টি বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনব। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দেন, আদেশ করেন, অর্ডার করেন। কি কি? বিল আদলি, একটা হলো ন্যায়ের, ইনসাফের, সাম্য প্রতিষ্ঠার এই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দেন। দ্বিতীয়টি হলো ওয়াল ইহসান, সদাচরণ, সুন্দর আচরণ, ভালো আচরণ, উত্তম আচরণ, এটা করবার জন্য আল্লাহ নির্দেশ দেন। তৃতীয় হলো ওয়া ইতা'i যিল কুরবা, এবং আমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রতি যেন আমরা সহানুভূতিশীল হই। এরপরে আয়াতের শেষের অংশে এসে আল্লাহ বলেছেন ওয়ায়ানহা, তিনি আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, দূরে থাকতে বলেছেন আনিল ফাহশা, একটা হলো ফাহেসা কথা, ফাহেসা কাজ, অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল আচরণ, এগুলো থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। ওয়াল মুনকার, এবং মুনকার হলো যেটা মন্দ কাজ, গর্হিত কাজ, এমন কাজ থেকেও আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। তৃতীয় হলো ওয়াল বাগই, এরপরে এই বাগই নামক যে অপরাধ, সেটা থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন। তো আমরা এখানে যে বিষয়গুলো পেলাম, একটা হলো আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, তোমাদেরকে আমি 3টা কাজের নির্দেশ দিলাম। ওয়ায়ানহা, এবং নিষেধ করলাম আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর 3টা কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে আমি বললাম। এই 6টা কাজ তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইয়াইজুকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটা ওয়াজ করে রাখলাম, নসিহত করে রাখলাম। আমার এই কথাগুলো শুনলে তোমরা সফল কাম হবে। পড়েন সুবহানাল্লাহ।